পত্রপত্রিকা কিংবা ম্যাগাজিনে অনেক আর্টিকেলেই আমরা দেখতে পাই যে আর্টিকেলটির প্রথম যে লাইনটি থাকে সে লাইনের প্রথম যে শব্দ সেটির প্রথম যে অ্যালফাবেটটি থাকে সেটি অনেক বড় হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে থ্যাংক ইউ শব্দটি টিতে অনেক বড় হাতে রয়েছে। এটিকে বলা হয় মূলত ড্রপ ক্যাপ। চলুন আজকে এমএস ওয়ার্ডে আমরা এই ড্রপ ক্যাপটি কীভাবে করা হয় সেটি শিখব। এর জন্য আমরা যেটি করব যে সেটি হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় টেক্সট আমরা এমএস ওয়ার্ডে নিয়ে নিব। তারপর মাউসের যে পয়েন্টারটি আছে সেটি একদম প্রথমে নিয়ে যাব। তারপর আমরা ইনসার্ট বাটনে যাব। ইনসার্ট বাটন থেকে আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে ড্রপ ক্যাপ, সেখান থেকে আমরা যে ড্রপড আছে সেখানে আমরা ক্লিক করব। আমরা এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ব্রিটেন শব্দটির যে বি আছে সেটি হচ্ছে আমাদের ড্রপ ক্যাপ হয়ে গিয়েছে। ড্রপ ক্যাপের এখানে আরও কিছু প্রয়োজনীয় অপশন রয়েছে, সেটি যদি আমরা দেখি যে আমরা যদি ইন মার্জিন করে থাকি সেক্ষেত্রে আমরা যেটি দেখতে পাই যে ব্রিটেনের যে বিটি আছে সেটি মার্জিনের মধ্যে চলে যাচ্ছে। এছাড়াও আমরা যদি ড্রপ ক্যাপের অপশনে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা চাইলে এখানে যে কোনো একটি টেক্সট আমরা চেঞ্জ করতে পারবো, আমরা আমাদের ফন্ট চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে আমরা ধরে নিচ্ছি আমরা রাইভি দিচ্ছি, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম 3টি লাইনে ড্রপ ক্যাপ রয়েছে। চাইলে আমরা এটিকে 5টা লাইনে করে দিতে পারি বা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সেটিকে করতে পারবো। আমরা যদি এখন ওকে দিই তাহলে আমরা দেখতে পারবো যে 1, 2, 3, 4 এবং 5 তো 5টি লাইনে আমাদের ড্রপ ক্যাপটি হয়েছে। ধন্যবাদ সবাইকে।